ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে ভিডিও আমরা করতে চলেছি সেটা হচ্ছে কে প্রকৃত যোগ্য, পর্ব 3। যারা পর্ব 1 এবং পর্ব 2 দেখেনি তার ডিসক্রিপশান বক্সে একটু দেখুন, দুটো লিঙ্ক আছে, দেখে নিয়ে পর্ব 3 দেখুন, তাহলে আপনাদের কোথাও কি মনের থেকে একটা সন্তুষ্টি কাজ করবে। তো যাক, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি 42/9/2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে প্রকৃত যোগ্যকে আমরা সেটা খোঁজার চেষ্টা করছি। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো যাদের 7 বছর স্কুলে থাকার কথা তারা আজ পাড়ায় পাড়ায় কিন্তু ফেরি করছে। এমনই ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যা দেখলে আপনাদের গায়ে কিন্তু একটা শিহরণ জাগবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকে আমরা যে ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলব সেই ডিস্ট্রিক্ট হচ্ছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, অর্থাৎ ডিপিএসসি মুর্শিদাবাদ। সেখানে আপনাদের একটা কাট অফ দেখাবো ন্যাচারালি। তো ডিপিএসসি মুর্শিদাবাদ যার কোড হচ্ছে 07 কোড, সেখানে নন ট্রেন একটা জিনিস আপনাদের মার্ক করতে বলবো। ওবিসি এবং ওবিসি বি নন ট্রেন কেউ কোনো নিয়োগ পায়নি। এই নিয়োগ না পাওয়ার পেছনে একাধিক রহস্য রয়েছে, এটা নিয়ে অ্যাকচুয়ালি হাজারখানিক ভিডিও বানিয়ে ফেলা যায়। তো যাক, আমরা অত কিছুর মধ্যে যাচ্ছি না। আমরা আপাতত একজন সাধারণ প্রার্থী, একজন সংরক্ষিত প্রার্থী যদি আমরা ধরি, সেই সংরক্ষিত প্রার্থী সে জেনারেলের মধ্যে কম্পিটিশন করবে, না পেলে নিজের ক্যাটাগরিতে করবে। তাহলে এই যে 16.134 জেনারেল কাট অফ গেছে, যার পাশে প্যারা টিচার লেখা, অ্যাকচুয়ালি নন এক্সামটেডের পরে এক্সামটেড, এক্সপ্রেসমেন্ট এবং প্যারা টিচার কোঠায় গিয়ে এই মানে জেনারেলে যিনি পেয়েছেন চাকরিটা, তিনি আদতে প্যারা টিচার নন, কিন্তু তাকে প্যারা টিচার কোঠাতে কনভার্ট করে সিটটা দেওয়া হয়েছে। তো তার জেনারেল কাট অফ হচ্ছে 16.134। তাহলে কোনো সাধারণ প্রার্থী মানে সংরক্ষিত প্রার্থী তারা যদি 16.134-এর উপরে নাম্বার পায়, ন্যাচারালি তিনি চাকরিটা পাবেন। তো সেটাই হচ্ছে কথা। কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে ওবিসি এবং ওবিসি বি এক্ষেত্রে কোনো একটি সিটও কিন্তু চাকরি কাউকে দেওয়া হয়নি, এবং এর পিছনে একটা চরম রহস্য রয়েছে, আপনাদের দেখাবো কেন এই রহস্যটা এমনটা হলো এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। শুরুটা হচ্ছে, আমরা জানি যে 2016 সালে 42/9 ট্রেন নন ট্রেনে বিভক্ত ছিল। এখানে আপনাদের দেখাবো জেনারেল এমপ্যানেল ক্যান্ডিডেট হু আর সিলেক্টেড উইথ লো মার্কস। অর্থাৎ একটা লো মার্কস যদি জেনারেল ক্যান্ডিডেট মানে কি, তার নাম্বার তো হাই থাকবে, তবেই নাই, কারণ এখানে কম্পিটিশানটা খুব হাই হবে, কারণ জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরিতে সবাই কম্পিটিশান করবে এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং তার কাট অফটাও বেশ খানিকটা বেশি হবে। তো সেক্ষেত্রে যদি জেনারেল কাট অফ আমরা দেখি, দেখুন 25.171, 26.030, 26.249, এরা প্রত্যেক ট্রেন ক্যান্ডিডেট। তো ট্রেন ক্যান্ডিডেট কেন বলছি, দেখুন এই 25.171, তাহলে এর উপরে সবাইকে থাকতে হবে। কিন্তু ট্রেন্ডের এখানে দেখুন ওবিসি এজ প্রার্থী 34, 35 সবাই নাম্বার এরকম রয়েছে, 1 থেকে 16 আমরা দিচ্ছি। এরা কেউ জেনারেলের মধ্যে ঢুকতে পারেনি, এদেরকে রেখে দেওয়া হচ্ছে নিজের ক্যাটাগরিতে। অর্থাৎ ওবিসি এ সিটটা খাইয়ে দিয়েছে নিজের ক্যাটাগরিতে, অর্থাৎ ভালো নাম্বার পেলেও তাকে জেনারেলের সিটে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ এই নিয়োগে ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ হয়েছে। জেনারেল হলে জেনারেল, ওবিসি এ হলে ওবিসি এ, ওবিসি বি হলে ওবিসি বি, এসসি হলে এসসি, এসটি হলে এসসি। কাউকে জেনারেল মানে যে আনরিজার্ভ সিট সেটা বোঝেই নেই কোম্পানি। দেখুন কি দুষ্টু লোক। তারপরে দেখুন এই যে ওবিসি যারা জেনারেলে চাকরি হয়েছে 25.1 জেনারেলে দেখালাম, ওবিসি বি ক্যান্ডিডেটে দেখুন 35, 34, 33 এরকম সব নাম্বার, হাইফাই নাম্বার। তারা কেউ প্রত্যেকেই যাদের আনরিজার্ভ সিট বা জেনারেল সিট বা ওপেন ক্যাটাগরিতে ঢোকার কথা তাদেরকে তো ঢুকতে দিল না, বরং নিজের ক্যাটাগরির সিটটাকে খাইয়ে দিল। অর্থাৎ যাদের যাওয়ার কথা আনরিজার্ভ বা জেনারেল সিটে, তারা নিজের ওবিসি ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরিতে থেকে এই সিটটাকে পুরো শেষ করে দিল। তাহলে নন ট্রেনের জায়গা থাকলো না, কারণ ট্রেন দিয়ে যদি এটা ফিল আপ হয়ে যায় তাহলে তাদের নন টেনের জায়গাটা আসছে কী করে? তো নন টেন কেউ পাবে না ন্যাচুরালি। এসসিদের ক্ষেত্রে আপনাদেরকে দেখাও কী হচ্ছে। তো দেখুন জেনারেলের ক্ষেত্রে সেই একই জিনিস আমরা রেখেছি, কিন্তু এসসির ক্ষেত্রে দেখুন এই ভুড়ি প্রার্থী যাদের 35, 34, 33 ভুড়ি নাম্বার, ট্রেন্ডের ক্ষেত্রে বলছি, তারা প্রত্যেকেই যারা কিনে যেতে পারতো আনরিজার্ভ সিটে বা ওপেন ক্যাটাগরির সিটে বা জেনারেল সিটে, তাদেরকে জেনারেলতে ঢুকতে দেওয়া হলো, তার নিজের ক্যাটাগরিতে ট্রেনগুলোকে দিয়ে ফিল আপ করে দিল। এবার ভাবুন না, যে ওবিসি এ, ওবিসি বি, এসসি এদের যদি ট্রেন দিয়ে আমরা ফিল আপ করে নিই, তো সেক্ষেত্রে নন ট্রেন্ড এই সিটগুলো আসবে কোথার থেকে? এ তো আসার কথা না। তো এই রকমভাবে কিন্তু সিট ভ্যানিশ হয়ে গেছে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। আর এই ডকুমেন্টগুলো কিন্তু অথেন্টিক ডকুমেন্ট। যাই হোক, এবার একটা আপনাদের মামলা দায়ের হয়েছে যে মানে নন ট্রেনদের ক্ষেত্রে ওবিসি এবি প্রার্থীরা একটা মামলা দায়ের করে। সেক্ষেত্রে মামলাতে কী বলা আছে, 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস এবং পার্টিকুলার তারা শুধুমাত্র এই ডিস্ট্রিক্টে যারা ইন্টারভিউ দিয়েছে তারাই করেছে। অর্থাৎ এই ডিস্ট্রিক্ট ওয়াইজ মামলার এটা হয়েছিল মুর্শিদাবাদের ক্ষেত্রে। সেখানে এই একই কথা বলা হয়েছে যে কম নাম্বারের ছেলেমেয়েরা এখানে চাকরি পাচ্ছে এবং বেশি নাম্বারের ছেলেমেয়েরা বাইরে থেকে গেছে।
এইরকম একটা মর্মে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চে মামলা, এবং সেখানে পর্ষদকে ডিরেকশন দেয় যে এফিডেভিট দায়ের করতে হবে। অর্থাৎ পর্ষদ এখানে প্রত্যেকের নাম জানাবে এবং কাট অফটা জানাবে যে কোন কাট অফে কে চাকরি পেয়েছে। তো পিটিশনের যারা তাদের নাম্বার জানিয়েছে এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই মামলা চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটি এফিডেভিট দায়ের করে, এবং সেক্ষেত্রে রহস্যের আরও পর্দাফাশ হয়ে যায়। কারণ এখানে পার্থ কর্মকারবাবু তিনি অনেক কিছু ঢালাওভাবে দিয়ে দেন, তখন ডেপুটি সেক্রেটারি ছিলেন। তো দেখুন 23/5 উপরেরটা যেটা আপনারা দেখছেন সেটা 23/5 কাট অফ। সেখানে যদি দেখেন 07 কোড এমডি ফিরোজ শেখ, যিনি আনরিজার্ভ জেনারেল প্যারা টিচার, কিন্তু তিনি আদতে প্যারা টিচার নয়, তিনি সাধারণ প্রার্থী। তিনি প্যারা টিচার কোঠায় সিট কনভার্ট হতে গিয়ে সেখানে তিনি চাকরিটা পেয়েছেন, অর্থাৎ সিট কনভার্ট হয়ে তিনি চাকরিটা পেয়েছেন। তার কাট অফ দেখুন 16.134। আবার এই যে কাট অফ এই মামলার ক্ষেত্রে পার্থ কর্মকারবাবু তিনি যে কাট অফটা দিয়েছেন এই মামলার ক্ষেত্রে অ্যাটাচমেন্ট করে এফিডেভিট আকারে, সেখানে দেখুন 16.134 এমডি ফিরোজ শেখ। অর্থাৎ এই প্রার্থী একজন সাধারণ প্রার্থী, কিন্তু তিনি প্যারা টিচার কোটায় চাকরি পেয়েছেন এবং এটা 16.134 তার নাম্বার। আমরা তো দেখবো একজন সংরক্ষিত প্রার্থী সে তো দু জায়গায় কম্পিটিশন করবে, একটা হচ্ছে আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে কম্পিটিশন করবে, সেখানে না পেলে নিজের ক্যাটাগরিতে, অর্থাৎ নিজের ক্যাটাগরি বা জেনারেল দুটোর এক জায়গায় কাট অফ ক্লিয়ার করলেই তার চাকরিটা হয়ে যাওয়ার কথা। ইভেন সব রিক্রুটমেন্ট হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে 16,500 তাই হচ্ছে, 11,700 তাই হচ্ছে, এটাতে কেন হবে না? এবার আপনাদের দেখাবো এই জেলায় যারা পিটিশনার তাদের আপনাদের দেখাবো কত বললাম 16.134 হচ্ছে আপনার কাট অফ। তো নন টেনদের ক্ষেত্রে দেখুন কাট অফ যদি ওই হয় 16.134 হয়, তাহলে এই প্রার্থী যিনি কিনা আজকে পাড়ায় পাড়ায় ফেরি করে বেড়াচ্ছে তিনি ওবিসি এই প্রার্থী, তিনি 17.543। তারপরের জন দেখুন 16.288। তারপরের জন দেখুন ফোর্থ যেটা হচ্ছে 18.205, 19.763, 17.523, 19.443, 16.351। এরা এত নাম্বার পেয়ে এরা কিন্তু ঢুকতে পারলো না জেনারেল ক্যাটাগরি কাট অফের মধ্যে। নিজের ক্যাটাগরিতে ছেড়ে দিই, নিজের ক্যাটাগরি তো সে ভ্যানিশ করে দিয়েছে ট্রেন বোর্ডে, কিন্তু জেনারেল যে ক্যাটাগরি সেখানে তো শুধুমাত্র সবাই তো কম্পিটিশন করবে। আজকে সেই জায়গাটাও যদি তারা নাম্বারটা পেতো তাহলে তো আজকে এরা প্রত্যেকেই চাকরি করতো, কারণ জেনারেল কাট অফ হচ্ছে 16.134, আর এরপর এরা প্রত্যেকেই এর থেকে কিন্তু বেশি নাম্বার পেয়েছে। তো এই জায়গা থেকে এই ছেলেমেয়েগুলো তো যোগ্য, এরা তো ডিজার্ভিং ক্যান্ডিডেট, এরা তো প্রকৃত যোগ্য। এরা আজকে মামলা করছে, এরা আজকে কোর্টের দ্বারস্থ হয়েছে, এরা আজকে রাস্তায় বসে আছে, ধর্ণা দিচ্ছিল একটা টাইম পর্যন্ত, কিছু না পেরে এখন পাড়ায় পাড়ায় কিন্তু এরা ফেরি করছে, যোগাযোগ করেছে আমাদের সাথে, তথ্য পাঠিয়েছে, দাদা আমরা এই ডিস্ট্রিক্টের মামলা করেছি। কিন্তু দেখুন কীভাবে আমাদের সাথে বঞ্চনা করা হয়েছে। নিজের ক্যাটাগরি সিটটা তো দিলই না, যেখানে জেনারেল ওপেন ক্যাটাগরি যেখানে প্রথমে কম্পিটিশন কথা সেই জায়গাটুকুতে শুধুমাত্র জেনারেলদের দিয়ে চাকরি করে পাইয়ে দিয়েছে, আমাদের দিল না। দাদা আজকে আমরা কি করব? যাদের 7-7টা মতো স্কুলে থাকার কথা তারা আজকে ফেরি করে বেড়াচ্ছে। প্রকৃত যোগ্য কি? এর থেকে বড় প্রমাণ আর কী চাই দাদা আপনাদের? কি বলে আপনাদের বোঝাবো যে এরা প্রকৃত যোগ্য? আজকে কিছু মানুষ এর পরও চিৎকার করে বলবে কোনো বেনিয়ম হয়নি, কোনো অনিয়ম হয়নি, কোনো ইরেগুলারিটি হয়নি। আপনি নিজেরা বিচার করুন তো কী পরিমাণে বঞ্চনা করা হয়েছে সংরক্ষিত প্রার্থীদের সাথে। আজকে সিটি নেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, একজন ওবিসি প্রার্থী কেউ চাকরি পায়নি, সিটটা পায়নি, তাদের তেজপাতার মতনভাবে ইউজ করে ছুটে ফেলা দেওয়া হচ্ছে রান্নায়, কেউ খায়নি, শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে তাদের। দিন আসছে, দেখা হবে।